প্রশ্ন করেছে, আমি বড় বোন হিসেবে আমার পাল্লাদার ছোট বোনকে একটি তো প্রশ্ন করতেই পারি। আমার প্রশ্নটি হলো, তুমি ছোট বোন, আমি বড় বোন, তোমার কাছে আমার কোন জিনিসটা প্রাপ্য? আশা করি আমার প্রশ্নের জবাব দিয়ে তুমি কবি গান করবা। তোমার কবি গান করা ছুটাবো আমি। ঠিক ঠিক। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা ও প্রিয় ভাই বোনদের, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রতিদিনের কন্টেন্ট পেতে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি জরুরিভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ ছোট বোনের ভূমিকায় কবি গান করলেন মোসাম্মান মৌসুমী খাতুন, আর এখন কবি গান আমি করব বড় বোনের ভূমিকায় মোসাম্মান মনীষা পারভিন। আমার পাল্লাদার আমাকে একটি প্রশ্ন করে গেছে, সেই প্রশ্নের উত্তরটি আমি দিব, তার আগে আমি একটা গান গেয়ে নিই। বোনার বউ কত আদরে রে বাঁধন, এ বাঁধন এমনই আপন, মমতায় ভরে যাক চোখেরই কোণ। বোনার বউ কত আদরে রে বাঁধন, তবে বলে যাই গো বলে যাই, ছোট বোনের কথা গো ভাই, বলে যাই বলে যাই, ছোট বোনের কথা গো ভাই, বলে যাই বলে তোমার আগে দুনিয়াতে এসেছিলাম আমি, আমার ঋণ শোধ করিতে পারবা না তো তুমি, বোন হয়ে মায়ের আদর দিয়েছি যে কত, 3 মাস বয়সে মা হইল অসুস্থ। বোন গো, 2 দিন হলো তোমার আগে দুনিয়াতে আমি এসেছি। আমার মা যখন অসুস্থ হয়ে গেল, তোমাকে নিয়ে আমার মাথায় একটা টেনশন শুরু হলো। তুমি ছোট বোন, তোমাকে কিভাবে ভালো রাখবো, কিভাবে হাসি খুশি রাখবো, কিভাবে তুমি ভালো থাকবা, সেই দায়িত্ব আমি পালন করে এসেছি। আর আজকে না তুমি আমাকে বলো, আমার জন্য তুমি কোথাও ঘুরতে যেতে পাওনি, তুমি সব বাড়ির কাজ করেছো আর আমি বসে থেকে খেয়েছি। তোমাকে ঘুরতে যেতে দিব কিভাবে? কারণ আমার মনে একটা ভয় কাজ করে। সে ভয়টা হলো দুনিয়ার যুগ জামানা খারাপ, তুমি কোথায় যাবা, কি করবা, আর ঘুরতে যাবই বা কিভাবে, ঘুরতে দিবই কিভাবে। কারণ তুমি একটু সুযোগ পেলে ফোন নিয়ে পড়ে থাকো, ফোনে তুমি কিরিং কিরিং করো, তাহলে আমাকে তো সব দিকটাই ভাবতে হবে, তাই না? কথায় আছে, যার জন্য করি চুরি সে বলে চোর। তাই তো বলি, বোন হয়ে মায়ের আদর দিয়েছি যে কত, 3 মাস বয়সে মা হইল অসুস্থ, তোমার জন্য নিজের সুখ দিয়ে বিসর্জন, আই বুড়ি রয়ে গেলাম সারাটা জীবন, ভাগ্যে যদি সুখ না থাকে কেটা দিবে সুখ, জানি না আর দেখবো কিনা পরের বেটার মুখ। বোন গো, সারা জীবন আমি তোমার সুখের কথা ভেবে এসেছি, আজ পর্যন্ত আমি এখনো পরের বেটার ঘরে যাইনি। কেন জানো? আজ যদি আমি পরের বেটার ঘরে চলে যাই তাহলে তোমাকে দেখবে কে? তোমাকে তো দেখার কেউ নাই, আমার বাবা মা তো দুজনেই অসুস্থ। তুমি স্কুলে যাও, তোমার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করি, তোমার খাবার গুছিয়ে দিই, তোমার পোশাক আশাক গুছিয়ে রাখি, এটাই কি আমার অপরাধ ছিল? তাই তো বলি, ভাগ্যে
যদি সুখ না থাকে কেটা দিবে সুখ জানি না আর দেখবো কিনা পরের বেটার মুখ হঠাৎ একটা ঝড় এসে কেড়ে নিল মাকে বছর ঘুরতে বাবাই আমার মরল হার্ট অ্যাটাকে সব দায়িত্ব কাঁধে নিয়া পথে পথে ঘুরি জান বয়স পার করেছি খেতে পরের বাড়ি আমার বাবা মা যখন মরে গেল তখন তো আমার মাথায় আরো টেনশন চলে আসলো আচ্ছা এরকম আছে না যাদের ঘরে ছোট ভাই বোন আছে বাবা মার দায়িত্ব বড় ভাই বোনেরা পালন করে তারা তার ছোট বোনকে কিভাবে পরের বাড়ি পাঠাবে কিভাবে সুখে রাখবে আমি তো ছেলে মানুষ না আমার তো কর্ম করার উপায় নাই আমি তখন পরের বাড়ি কাজ করি নিজে ভালো মন্দ খাই না তোমার জন্য এক টুকরা হলেও ভালো কিছু তোমার মুখে তুলে দেওয়ার চেষ্টা করি আজকে তুমি সেই তার প্রতিদান দিলে আমাকে তাই তো বলি সব দায়িত্ব কাঁধে নিয়া পথে পথে ঘুরি জান বয়স পার করেছি খেতে পরের বাড়ি শুধু তোর যে সুখের আশাতে হায় হায় মরি মরি তোর সুখের আশাতে বয়স এখন ভাবিতে তোর যে সুখের আশাতে বয়স এখন মাটিতে তোর সুখের আশাতে তো যাই হোক আমার ছোট বোন আমাকে একটি প্রশ্ন রেখে গেছে সেই প্রশ্নের উত্তরটি না দিলেই নয় প্রশ্নটি হলো তুমিও নারী আমিও নারী নারী হয়ে আমরা কোন নারীর কাছে ঋণী কি তাই তো উত্তরটি হলো তোমার আমার সবার গর্ভধারিণী মা ঠিক বলেছি তো আচ্ছা আমার ছোট বোন যেহেতু আমাকে একটি প্রশ্ন করেছে আমি বড় বোন হিসেবে আমার পাল্লাদার ছোট বোনকে একটি তো প্রশ্ন করতেই পারি আমার প্রশ্নটি হলো তুমি ছোট বোন আমি বড় বোন তোমার কাছে আমার কোন জিনিসটা প্রাপ্য আশা করি আমার প্রশ্নের জবাব দিয়ে তুমি কবি গান করবা নয়তো তোমার কবি গান করা ছুটাবো আমি তাই তো বলি কোথা থেকে আসলো সব দায়িত্ব তাই তো বলি সব দায়িত্ব কাঁধে নিয়া পথে পথে